জানুন সত্যকে, চলুন সত্যের পথে। বনি ইসরায়েলের একজন অনেক বড় আবিদ ব্যক্তি ছিল। আবিদ অর্থ ইবাদতকারী। একদিন একই এলাকার 3 ভাই একদা সেই আবিদের নিকট উপস্থিত হয়ে বলল, আমরা সফরে যাচ্ছি, তাই ফিরে আসা পর্যন্ত আমাদের একমাত্র যুবতী বোনকে আপনার কাছে রেখে যেতে চাই। আবিদ ব্যক্তি ফিতনার ভয়ে নিষেধ করে দিল, কিন্তু তাদের বারবার অনুরোধের কারণে রাজি হলো এবং বলল, তাকে আমি সাথে রাখতে পারবো না, বরং পাশের নিকটবর্তী কোনো বাড়িতে রেখে যান। তারা রাজি হলো এবং তাদের বোনকে সেখানে রেখে সফরে চলে গেল। আবিদ তার ইবাদতখানার বাইরে খাবার রেখে দিত, সে যুবতী তা নিয়ে যেত। কিছুদিন পর শয়তান সে আবিদের অন্তরে সহানুভূতির মাধ্যমে কুমন্ত্রণা দিল যে খাবার নেওয়ার সময় সেই যুবতী মেয়ে তার ঘর থেকে বেরিয়ে আসে, কখনো কোনো দুষ্ট লোকের হাতে যেন না পড়ে যায়। উত্তম এটাই যে তোমার দরজার পরিবর্তে তার দরজার বাইরে খাবার রেখে দাও, এই সৎ নিয়তের বিনিময়ে তুমি অনেক সওয়াব পাবে। এরপর থেকে আবিদ ব্যক্তি যুবতী মেয়েটির দরজার সামনে খাবার রেখে আসতো। কিছুদিন পর শয়তানের কুমন্ত্রণার মাধ্যমে আবিদ ব্যক্তির সহানুভূতির প্রেরণা বাড়িয়ে দিল, এই বলে যে এই নিঃস্ব মেয়েটি নিশ্চু একা একা পড়ে থাকে, কমপক্ষে তার ভয়ভীতি দূর করার জন্য ভালো নিয়তে কথা বলতে কি গুনাহ, বরং এটা নেক কাজ। তুমি তো এমনিতেই পরহেজগার ব্যক্তি এবং নফসের ওপর বিজয়ী, নিয়ত তোমার পরিষ্কার, সে তো তোমার বোনের মতোই, সুতরাং কথাবার্তা শুরু হলো। যুবতীর সুমধুর কণ্ঠ আবিদ ব্যক্তির কানে মধু বর্ষণ করলো, তার অন্তরে উতাল পাতাল ঢেউ সৃষ্টি হলো। শয়তান তাকে আরো উৎসাহিত করলো, এমনকি যা না হওয়ার তাও হয়ে গেল এবং যুবতী মেয়েটি অবৈধ সন্তান প্রসব করল। শয়তান পুনরায় কুমন্ত্রণার মাধ্যমে আবিদ ব্যক্তিকে ভয় দেখাতে লাগলো, মেয়েটির ভাইয়েরা যদি এই সন্তানকে দেখে তোমার তো অনেক বদনাম হয়ে যাবে, সবাই তোমাকে খারাপ বলবে, সুতরাং তুমি নবজাতক সন্তান এবং তার মাকে হত্যা করে মাটিতে দাফন করে দাও। আবিদ ব্যক্তিটি তাই করলো। মেয়েটির ভাইয়েরা যখন সফর হতে আসলো, আবিদ ব্যক্তিটি মিথ্যার আশ্রয় নিয়ে আফসোস করে বলল, আপনাদের বোন ইন্তেকাল করেছে, এই হলো আপনার মরহুমা বোনের কবর, আসুন সূরা ফাতিহা পাঠ করি। ভাইরা ফাতিহা পাঠ করলো এবং বেদনাগ্রস্ত হয়ে বাড়িতে ফেললো। রাতে শয়তান মুসাফিরের বেশে 3 ভাইয়ের স্বপ্নে এসে সেই আবিদের সমস্ত অসৎকর্মের কথা খুলে বলল আর দাফনকৃত স্থান দেখিয়ে বলল, এই জায়গাটি খনন করো। 3 ভাই মিলে জায়গাটি খনন করলো। তারা তাদের বোন এবং সেই নবজাতক শিশুর লাশ দেখতে পেল। 3 ভাই মিলে বাদশাহের দরবারে অভিযোগ করলো। আবিদ ব্যক্তিকে ইবাদতখানা থেকে বের করে ফাঁসি দেওয়ার হুকুম হলো। ফাঁসি দিতে নিয়ে যাওয়ার সময় শয়তান সে আবিদের সামনে আত্মপ্রকাশ করলো এবং বলল, আমাকে চিনতে পেরেছো, আমি শয়তান, তোমাকে সেই মহিলার ফিতনায় ফেলেছি এবং অপমানের সর্বশেষ স্তরে পৌঁছে দিয়েছি। যাই হোক, চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাতে পারবো, কিন্তু শর্ত হলো আমার আনুগত্য করো। যে মৃত্যুর সামনে উপস্থিত হয় সে বাঁচার জন্য কি না করে। আবিদ বলল, আমি তোমার প্রতিটা কথা শোনার জন্য প্রস্তুত। শয়তান বলল, আল্লাহকে অস্বীকার করো এবং কাফির হয়ে যাও আর আমাকে সিজদা করো। সে আবিদ ব্যক্তি তাই করলো এবং শয়তান তার ঈমান হরণ করে সাথে সাথে অদৃশ্য হয়ে গেল। এরপর সৈন্যরা তাকে ফাঁসি দিল এবং সে আবিদ কাফির হয়ে মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ। শয়তানের নিকট পুরুষদের ধ্বংস করার জন্য সবচেয়ে বড় এবং মন্দ হাতিয়ার হলো মহিলা। হযরত সাইয়্যিদুনা আবু দরদা বলেন, মুহূর্তের যৌন তাড়নার স্বাদ দীর্ঘস্থায়ী দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। মলফজাতে আল হজরত কিতাবের 454 নং পৃষ্ঠায় আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজেলে বেলরভি বলেন, যে ব্যক্তি নিজের নফসের ওপর ভরসা করলো সে অনেক বড় মিথ্যাবাদীর ওপর ভরসা করলো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার এবং নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুরা, নিয়মিত বিভিন্ন বিষয়ে ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।